السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أذبوا أن من المرسلين فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا كنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منها وعندنا كتاب حفيظ بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم خيركم من تعلم القرآن وعلمه আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ছিট্টু সারা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে, যার সীমাহীন রহমত, যার দয়ার ভিত্তিতে অসংখ্য অগণিত লোকে লোকারণ্য তাদের মধ্য থেকে
কতিপয় কিছু সংখ্যক মুসল্লিয়ানে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট স্থান মাসাজিদ আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমাদের অন্তরস্থল থেকে মহান প্রাণ উজাড় করে দিয়ে মহান রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। কালিমাতুশ শুকুর আল্লাহর দাপুত পবিত্র জবান দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া পাঠ করি, শুকরিয়া জ্ঞাপন করি, শুকরি করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মানবতার মুক্তির মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ শুকরি করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর অসংখ্য গণিত দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ ইয়াউমুল জুমা তথা শুক্রবার। এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। কয়েকটি আয়াতে কারিমা, কয়েকটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইলমের গুরুত্ব ও উপকারিতা, জ্ঞান ইলম এটা প্রত্যেকের জন্য কেন আবশ্যক, কেন অর্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কি বলেছেন, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া আনিব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গ্রন্থ নাজিল করেছিলেন, অনেক কিতাব নাজিল করেছিলেন। 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ধরার পৃষ্ঠে পাঠিয়েছেন। তার মধ্যে 103 খানা কিতাব এই যুগে এসে এই কোরআন মাজিদের আগমনের ফলে এই কোরআনগুলো, এই বিধিবিধানগুলো, কিতাবগুলো বিধিবিধান রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তাওরাত, জাবুর, ইনজিল আরো যে রয়েছে 100টি সহিফা ছোট কিতাব যে রয়েছে, এই বিধিবিধানগুলো বাতিল হয়েছে কোরআন মাজিদের আগমনের ফলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি, ইতিপূর্বে যা বিধিবিধান ছিল তা রহিত, ওই যুগের জন্য সেটা সামঞ্জস্য ছিল, সেটা ওই যুগের জন্য যুগ উপযোগী ছিল, কিন্তু এই যুগে এসে সেটা বাতিল। অতএব এমন একটা শ্রেষ্ঠ গ্রন্থ, এমন একটা শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমরা পেয়েছি, আমাদের নবীর উপর নাজিল হয়েছে, তার উত্তরসূরি হিসেবে আমরা সেই গ্রন্থ পেয়েছি। এই গ্রন্থের এত গুরুত্ব, এত তাৎপর্য, এত ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন বিজ্ঞানময় কোরআন। এই কোরআন সারা বিশ্বের মহাদেশ, সারা বিশ্বের কোনটি দার্শনিকের মতে কোরআনের কোনো ভুল নেই, সারা বিশ্বের আম জনতার মতে কোরআনের কোনো ভুল নেই। সারা বিশ্বের ডক্টর ডিগ্রিধারী, পিএইচডিধারী স্টুডেন্ট, পিএইচডিধারী জ্ঞান আপনার যারা জ্ঞান রাখে, যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, যারা অন্যান্য বিষয়ের জ্ঞান রাখে, ডাক্তার, বড় বড় ডক্টরের ডিগ্রিধারী এরকম মানুষ, তাদের মতো কোনো কোরআনে ভুল নেই। অর্থাৎ সবার সম্মতিক্রমে কোরআন মাজিদে কোনো ভুল ত্রুটি আজ পর্যন্ত একটা হরফ, একটা অক্ষর ভুল ধরতে পারেনি। এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কে পেয়েছে? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আর সেই গ্রন্থ আমরা পেয়েছি। এত বড় শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পরেও সে কোরআন যদি আমরা না পড়ি, কোরআন যদি না বোঝার চেষ্টা করি, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করার না চেষ্টা করি, কোরআন যদি কোনোদিন তেলাওয়াত করার
কোনো চেষ্টাই করলাম না, কোরআন পড়লাম না, বুঝলাম না, এর মতো হতভাগা নরধাম পোড়া কপাল আকাশের নিচে জমিনের উপর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। এই পৃথিবীতে প্রায় 1,24,000-এর উপরও নবী রাসূল এসেছিল। ধরেন অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদের উস্তাদ। অর্থাৎ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত এই মধ্যবর্তী সময় অনেক নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তাদের ক্ষমতা, তাদের বয়স, তাদের আয়ু 1000 বছর, 900 বছর, 700, 500 এরকম তাদের হায়াত ছিল। অর্থাৎ এত শক্তিধর নবী রাসূল হওয়া সত্ত্বেও আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আর এরকম সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছে। আমাদের কপাল কত ধন্য যে আমরা কত সৌভাগ্যবান যে এই নবীর উম্মত হতে পেরেছি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব না দিয়ে আমাকে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম আপনার সেই প্রথম আকাশে রয়েছেন। তিনি এক সময় আপনার মিশকারের একটা মসজিদে, সেটার উপর দিয়ে তিনি চলে আসবেন। এই তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। অতএব দেখুন, একজন নবী হওয়া সত্ত্বেও শেষ নবীর উম্মত হতে চেয়েছেন। তাহলে এর অর্থ এই যে আপনার নবী হওয়ার পরও মন ভরেনি, অর্থাৎ নবীর উম্মত হতে চেয়েছেন। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যেখানে নবী রাসূল কোনো সুপারিশ করার সুযোগ নেই, সকলেই যখন ইয়া নাফসি বলে নিজেই ব্যতিব্যস্ত হয়ে থাকবে, আর সেইখানে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি, আল্লাহ আজ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাতে দেন, আমার উম্মতের আজ কি হবে? এই বলে তিনি কান্নাকাটি করবে, এই বলে তিনি ব্যতিব্যস্ত হয়ে থাকবে। অর্থাৎ তিনি কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। কিন্তু অন্যান্য নবী রাসূল শাফায়াতের কোনো সুযোগ নেই। আল্লাহ কাহার নাম ধারণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন খুবই সেটি আগান্বিত থাকবেন। তিনি মালিকুল আমলাক। কে আছো আজ আমার সামনে? কোনো স্বৈরাচারী, স্বেচ্ছাচারী কে আমার সাথে আজ কথা বলতে পারে? কে আমার সামনে আজ দাঁড়াতে পারে? সবাই ভয়ে থরথর করে কাঁপবে। কিয়ামত আপনার সেই হাসরবাসী থরথর করে কাঁপবে। কেউ একটি কথা বলার কোনো সাহস করবে না, ওই পর্যন্ত যেতে পারবে না। কারণ সবাই দুনিয়াতে ভুল ত্রুটি কম বেশি করে এসেছে। আর সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলবেন না, সাজদায় চলে যাবেন। কত সময় চলে যাবে। আল্লাহ এক সময় ডাকবে, হাবিব আপনি মাথা উঠান, আজ তো আপনার কোনো কান্নার দিন নয়, আজ তো আপনার কোনো কষ্টের দিন নয়, আজ হচ্ছে আপনার আনন্দ উল্লাসের দিন। কারণ আপনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আপনি দুনিয়াতে যে পরিশ্রম, যে কষ্ট করে এসেছেন, আপনি দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি, হাউজে কাউসার দান করেছি, আমি আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছি। আজ মাথা ওঠান। তবু আমি আল্লাহ বলছি আপনি মাথা ওঠান। আপনার কথা আপনার চাওয়া পাওয়া সাধ্য অনুযায়ী মেনে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে এক পর্যায়ে মাথা উঠাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কাছে যখন চাইবেন আমার উম্মতদেরকে সুপারিশ করার সুযোগ করে দেন। প্রত্যেক নবীদের স্পেশাল একটা দোয়া আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেটা নিয়ত দোয়া করবে আল্লাহ কবুল করবেন। ওই দোয়াটা তিনি করেন নাই, কাল কিয়ামতের ময়দানে সেই দোয়া করবেন। আল্লাহ শাফায়াতের সুযোগ দিবেন, দেখে দেখে শাফায়াত করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। এখন আসুন,
রসুলের উম্মতি না আমি, রসুলের সুন্নতকে আমি কতদিন পালন করিনি, অবজ্ঞা করেছি, নাক ছিটকিয়েছি, ভুরু কঞ্চিত করেছি, রসুলের সুন্নতকে ঠাট্টা মজাক করেছি, রসুলের সুন্নত নিয়ে ব্যঙ্গ করেছি, রসুলের সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, ওই ব্যক্তির কশ্চিনকালও রসুলের শাফায়াত পাবে? কশ্চিনকালও সেই রসুলের সুন্নত যে ব্যক্তি মানেনি, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই ব্যক্তি কি হয়? তার ধারা এটা শোভনীয় হয় যে সে রসুলের শাফায়াত পাবে? আর রসুলের যদি শাফায়াত না হয় তার জন্য জান্নাত হবে? কশ্চিনকালও হবে না। কারণ যে নবীর উম্মত আমি, সে নবীকে যদি আমি না মানি, তাকে যদি অনুকরণ না করি, তাহলে আপনার আমার জন্য জান্নাত হবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে হলিউড, বলিউড, বিভিন্ন সিনেমা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন মানুষের আমি তাদের ফলোয়ার হলাম, তাদের আদর্শবান হলাম, তাদের নিয়ম কারণ, চাল চলার কৃষ্টি কালচার, তাদের চলার ভাব ভঙ্গি, তাদের লেবাস সুরত, তাদের চলার স্টাইল, এগুলো আপনি আমি কপি করে সেটার মতো করে আপনি আমি জীবন যাপন করতেছি। ওই নেতা নেত্রী, ওই গায়িকা গায়িকা যদি জাহান্নামী হয়, ওর সাথে অনুসরণ কারণে আমিও সেদিন জাহান্নামী হয়ে যাব। এতে কোনো সমস্যা নেই, এতে কোনো আপনার কোনো চুল পরিমাণ কোনো সমস্যা হবে না। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এই যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি ঠিক, কিন্তু সেই রসুলের সুন্নাত আজ আমরা পালন করতে পারিনি। আশিকি রসুল অনেকেই দাবি করি, রসুলের মিছিলে যে রসুলের বিজাতিটা রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, এই জন্য অনেক কিছু করেছি, বাট রসুলের সুন্নাতকে আমল করতে পারিনি। রসুলের ভালোবাসা, নেবাত সুরত, অন্তরঙ্গ ভালোবাসা যে পর্যন্ত না হবে, অতক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন হব না। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলতে গিয়ে এত দূর চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, সেই রসুলের উম্মত হতে পেরেছি, সেই উম্মতের পরিচয় দিতে হবে, সেই উম্মতের পরিচয় দিতে হবে। রসুলকে যে আমি ভালোবাসি, রসুলের যে উম্মত, এটার আমার প্রমাণ কি রয়েছে? প্রমাণ আছে দাড়ি, প্রমাণ রয়েছে টাকনুর নিচে কাপড় পরিধান করা, প্রমাণ রয়েছে ঢিলা ঢালা পোশাক পরিধান করা, প্রমাণ রয়েছে ডান হাতে খাওয়া, প্রমাণ রয়েছে আপনার রসুলের সুন্নত, ঘুম থেকে ওঠার, ঘুমিয়ে যাওয়ার দোয়া, বিভিন্নভাবে রসুলের সুন্নতকে আমল করার কারণে আমি রসুলকে ভালোবাসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি রসুলের উম্মত বলে গণ্য হবে, অন্যথায় আমি রসুলের উম্মত নয়, অন্য কারো উম্মত হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবো। সহজ ভাষায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি। এই পৃথিবীর মধ্যে প্রায় 4500-ও বেশি ধর্মীয় রয়েছে, ধর্ম রয়েছে, মতবাদ রয়েছে, আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব ধর্ম হচ্ছে ইসলাম। এই দিনে, এই ইসলাম ধর্মের মধ্যে আমরা উপনীত হয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্মের নাম ইসলাম, এটা সবার সম্মতিক্রমে স্বীকৃতি দিতে হবে। 2, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে, যত গ্রন্থ রয়েছে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এটা স্বীকৃতি দিতে হবে। 3, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। এই উম্মতের দাবি করলে পরে রসুলের সুন্নতকে মূল্যায়ন করতে হবে, রসুলের সুন্নতকে ভালোবাসতে হবে, রসুলের সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। 4, আমি যে মুসলিম হয়ে এসেছি, এই মুসলিমের কি কারবার, মুসলিমের কি কি করণীয়, কি কি বর্জনীয়, এগুলো করলে আমি মুসলিম, অন্যথায় আমি মুশরিক, অন্যথায় আমি কাফের, অন্যথায় আমি ইহুদি, অন্যথায় আমি খ্রিস্টান, অন্যথায় আমি অন্য ধর্ম অবলম্বী। সম্মানিত উপস্থিতি, একজন পিএইচডিধারী ডাক্তার, সে ডাক্তারে প্রেসক্রিপশন লিখে দেয়, ডাক্তার ভিজিট দিয়ে রোগী দেখায়, সে জানে বিদায় তার কাছে এত সিরিয়াল দেয়, এত লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি থাকে, সে রোগী দেখে মানুষের রোগ ভালো হয়। তার ঘরের ছেলে কোনো ডাক্তারের লাইনে কোনো লেখাপড়া নাই, তাকে যদি ডাক্তারি চেম্বারে বসিয়ে দিয়ে ভিজিট দিয়ে রোগী দেখান, কেউ কি রোগী দেখাতে চাইবে না। সে কিচ্ছু জানে না, বুঝে না, তাকে আমি কিভাবে রোগী দেখাবো, সে তো কিছু জানে না, অর্থাৎ তার কাছে রোগী দেখানো যাবে না।
অর্থাৎ অনুরূপভাবে আপনি যে ধর্মের অনুসারে সেই ধর্ম আপনি পালন করলেন না, আপনি জানলেন না, বুঝলেন না, যেমন ভাবে আপনি সেটা জানার চেষ্টাও করলেন না এবং আমলও করলেন না, সেই এই লোক ইসলাম ধর্মে থাকা না থাকা সমান। সম্মানিত উপস্থিতি, মুসলমান নাম ধারণ করে মুসলমানের কাজ কারবার সঠিকভাবে না করার কারণে ওই মুসলিম ওইটা টিকে না, কর্মক্ষেত্রে টিকে না, কিন্তু নামের টাইটেলের ক্ষেত্রে টিকতে পারে। কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে কাজকর্মের দিক দিয়ে টিকিয়ে রাখতে হবে। এই কথাগুলো বুঝে শুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন এক একটি করে এই কথাগুলো ব্যাখ্যা স্বরূপ আলোচনা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নাজিলের উদ্দেশ্য কি? এটার কতগুলো উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা অনর্থকভাবে ব্যবহৃতভাবে কোনো জিনিস সৃষ্টি করে নাই। আল্লাহ কসম কেটে বলছেন যে আমি আল্লাহ এই পৃথিবীতে যা কিছু নাজিল করেছি কোনো না কোনো জিনিসতে কোনো না কোনো উপকার রয়েছে। এই পৃথিবীতে তরুণতা, বিকলতা যা কিছু রয়েছে কোনো না কোনো মানুষের উপকারের জন্যই আল্লাহ সৃষ্টি করেছে। অনর্থক বেহুদা এমনি কারণেই কোনো কাজে আসে না, বিনা প্রয়োজনে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই। এটার প্রতি আপনার ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে তিনি বলছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি তাদের অনুভূতি ক্রমে। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমার উপর যাতে করে তারা তোমার রবের অনুমতি ক্রমে মানুষকে অন্ধকার আচ্ছন্ন থেকে আলোর পথে বের করে নিয়ে আসো। অর্থাৎ এই কোরআন মাজিদ আল্লাহ নাজিল করেছেন যে সময়ে, তখন ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, যখন রাসূলের জন্ম ছিল 570 খ্রিস্টাব্দে সৌদি আরবের মাটিতে, অর্থাৎ আরব ভূমিতে আপনার অন্যায়, অনাচার, দুরাচার, পাপ, পাপাচার, বেহায়া, বেরুলমানা, অশ্লীলতা এত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, এত পাপাচারে সেখানে লিপ্ত ছিল মানুষকে কোনো মূল্যায়ন করতো না। জীবিত কন্যাকে মাটিতে পুঁতে রাখতো। এটা কি সাদে পুঁতে রাখতো, আউশে পুঁতে রাখতো, এমনিতে পুঁতে রাখতো? সে সময়ে ছেলে মেয়ের উপর যথেষ্ট পরিমাণ মহব্বত ছিল, দয়া ছিল, অনুগ্রহ ছিল। একজন মা 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেটাকে লালন পালন করবে আর সেটাকে জীবিত অবস্থায় মাটিতে চাপা দিয়ে রাখতো। পরিস্থিতি কত জটিল এবং কত ভয়াবহ ছিল, পরিস্থিতি কত কঠোর এবং কঠিন ছিল, যার ফলে জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দেওয়া হতো। পরিস্থিতি এত ন্যাক্কারজনক, এত বেহায়া, বেরোলাপনা ছিল। আপনার সুদের কারবারে ছিল, যারা সময় মতো টাকা পরিশোধ করতে না পারত, বাড়িঘর লুটতারাজ করে নিয়ে আসতো, ভালো ভালো সুন্দর রমণী মেয়েগুলো নিয়ে এসে দর্শন করত, এরকম করে তাদের অত্যাচার করত। তারা প্রকাশ্যে ভাবে মানুষকে হেনস্থা করত। যত ধরনের পাপ, অন্যায় আপনার এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে তার অধিকাংশটাই সেখানে আপনার সেই অন্যায়গুলো হয়েছিল। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানবতার দিশারি মুক্তির মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। 40 বছর বয়স যাবত তিনাকে নবুয়ত দান করেছেন। এই দীর্ঘ 40 বছর বয়সে তিনি একাকিত্ব জীবন যাপন করেছেন এবং সেটা নির্ণয় করেছেন, কম্পেয়ার করেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এইভাবে জীবন পরিচালনা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের মাধ্যমে কোরআন মাজিদ ওনার উপর নাযিল করলেন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বলছেন যে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর। এই কোরআনুল কারীম যারা পড়বে, জানবে, বুঝবে, মানুষকে অন্ধকার আচ্ছন্ন থেকে ওই ব্যক্তিটা আলোর পথে আসতে সক্ষম। এই পৃথিবীর মধ্যে যতগুলো গ্রন্থ রয়েছে, যতগুলো কিতাব রয়েছে,
কোনো কিতাব পড়ে মানুষ ততক্ষণ আপনার অত দ্রুত গতিতে সৎ পথে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে কোরআনের সংস্পর্শে না আসবে। এর মধ্যে অনেক কথা রয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করছেন, প্রথম শিক্ষা দিয়েছেন কি? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ইকরা। জিবরিল আমিন সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত হেরার গুহায় নিয়ে এসে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাকারি, আমি পড়তে জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরিল আমিন তাকে শিখাচ্ছেন যে ইকরা, আপনি পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন এই শিক্ষাটা আপনার বক্তব্যের সর্বাংশ ভুলে গেলে একটি অংশ বলবেন না, সেটা হচ্ছে আল্লাহ প্রথমে আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন বলেন তো? ইংরেজি, অঙ্ক, গণিত, বাংলা। প্রথমে কি শিক্ষা দিলেন? ইকরা মানে কি? পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোন শিক্ষা আগে শিখতে হবে? কোন শিক্ষা, কোন বিদ্যা আগে অর্জন করতে হবে? সেটা হচ্ছে প্রভুর পড়া, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর পড়া। যে শিক্ষা অর্জন করলে আপনার আমার প্রভুকে চিনতে পারি, যে শিক্ষা অর্জন করলে নবী রাসূলকে চিনতে পারি, যে শিক্ষা অর্জন করলে পরকালমুখী হওয়া যায়, যে শিক্ষা অর্জন করলে মানুষ সৎ মানুষ হতে পারে, যে শিক্ষা অর্জন করলে মানুষ একটা দিনদার, পরিষ্কার, সৎ, নিষ্ঠাবান মানুষ হতে পারে, সেই শিক্ষা হচ্ছে ইলমে দ্বীনের শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে কোরআন সুন্নাহ শিক্ষা। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ চাইলে বাংলা ইংরেজি শিক্ষা বলতে পারতেন না? সর্বপ্রথম আল্লাহ চাইলে অন্যান্য শিক্ষার কথা বলতে পারতেন। আল্লাহ চাইলে অন্যান্য আরো অনেক শিক্ষা রয়েছে, এইগুলো শিক্ষার কথা বলতে পারতেন। একজন ছেলে আপনার পিএইচডি, জিএইচডি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পিএইচডি করে আসে, লন্ডন থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে আসে, 25 বছর, 30 বছর, 40 বছর, 45 বছর লেখাপড়া করার পরও কোরআন মাজিদ তার সামনে দিলে সে সহি শুদ্ধ করে পড়তে পারে না। সহি শুদ্ধ তো দূরের কথা, কোরআন তেলাওয়াতই করতে পারে না, কোরআন মাজিদ বুঝতেই পারে না এটা কি জিনিস। তাহলে বলুন তো, ওই ছেলে শিক্ষিত? কোরআন সুন্নাহর ভাষায় সে শিক্ষিত নয়। এই মানুষ দিয়ে দুনিয়াতে কোনো উপকার আসবে না, পরকালে কোনো উপকারে আসবে না, আল্লাহ ডিরেক্টলি বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলমানের যেটা সর্বপ্রথম ফরজ, সেটা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আপনার আমার যে বিষয়ের প্রতি জ্ঞান নাই, সে বিষয়ে কাজ করে সাকসেসফুল হব, সফলতা অর্জন করতে পারবো? কঠিনকালেও পারবো না। এই জ্ঞান, এই শিক্ষাটা আগে প্রথমেই জরুরি। ইহুদি খ্রিস্টান তারা পায়তারা করেছে, তারা এটা ষড়যন্ত্র করেছে সুকৌশলে। আপনার কেজি স্কুলগুলোতে সকালেই কেজি স্কুলগুলো চালু করে দেওয়া হয়। কেন? মুসলমানের ছেলে মেয়ে যাতে মক্তবের শিক্ষাগুলো না অর্জন করতে পারে। সকাল 6টায় 7টায় কোনো আপনার কিন্ডারগার্টেন স্কুলে, কোনো প্রতিষ্ঠানে দেখবেন না আপনার স্কুলের দপ্তরি বা স্যার বা স্কুল কর্তৃপক্ষ কোনোদিন বলে না যে আপনার ছেলেকে স্কুলে নিয়ে আসেন সকালে ঘুম থেকে উঠে ওযু করে দিয়ে আপনার স্কুলে পাঠিয়ে দেন। কোনো একদিন শুনেছেন কোনো দপ্তরি বলেছে? কোনো স্কুল কর্তৃপক্ষ বলেছে? বলে নাই। অথচ মসজিদগুলোতে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব প্রতিদিন সকালে বলা হচ্ছে আপনার ছোট ছোট ছেলে মেয়েদেরকে ঘুম থেকে জাগ্রত করে, ওযু করে, ঘুম থেকে জাগ্রত করে, পবিত্রতা অর্জন করে, কায়দা সিফারা, কোরআন মাজিদ নিয়ে মসজিদে পাঠিয়ে দেন। এরকম বাক্য আমরা প্রতিদিন শুনছি না? শুনছি। দেখুন, এই কথাগুলো বলার পরেও বেহায়া মহিলা কি করেছে? ছেলের বয়স হয়েছে 2 কেজি, 3 কেজি বয়স, ওজন হবে 3 কেজি থেকে 5 কেজি, আর বই তাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে 7 কেজি বা 6 কেজি।
তার ওজনের থেকে বইয়ের ওজন বেশি, এরকম অনেক সিলেবাসে এরকম অনেকটি বই দিয়ে তাকে ওইভাবে তার মেধাকে তার জ্ঞানকে আবৃত করে রাখছে, যাতে করে সে এলমে দিনের শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা, কোরআন শিক্ষা হাদিস শিখতে সকাল সকাল যাতে না শিখতে পারে। আর যখন বড় হয়ে যাবে তখন সে এমনি শয়তান হয়ে যাবে। যখন 5-7 বছর হবে, 8-10 বছর হবে, তখন আর ওই কোরআন হাদিস কোশ্চেন করে শেখানো সম্ভব নয়। সুকৌশলে তারা এই জ্ঞানের দিকে হাত দিয়েছে। ট্রান্সজেন্ডার দেখবেন, এই যে শরীফ শরীফের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনার এইগুলো কোত্থেকে উৎপত্তি হয়েছে? এই সিলেবাসগুলো বেশিরভাগ ইয়েতে খ্রিস্টান তারা পায়তারা করেছে। তারা এটা সুকৌশলে মুসলিমকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলিমকে কিভাবে কোরআন সুন্নাহ থেকে বিমুখ করা যায়, তারা এই সিলেবাসে তাদের নীতিমালাগুলো, তাদের এই সিলেবাসগুলো আপনার ওইভাবে সাজিয়েছে যাতে মুসলমানের শিক্ষা অর্জন করে তাদের ইলম কালাম আল্লাহর এবং তার রাসূলের আদর্শ শিক্ষা, এই প্রকৃত শিক্ষা থেকে তারা যাতে বঞ্চিত হয়, তারা সুকৌশলে তারা চেষ্টা করে আসছে, করতেই আছে। এই যে দেখেন তাসবিহ তাহলির মধ্যে তারা আপনার এই যে তাসবিহগুলো পাঠ করে বিভিন্নভাবে সাজিয়ে তারা তৈরি করেছে। জর্দা বিভিন্ন নাম দিয়ে সেটা বৈধতা প্রমাণ করার চেষ্টা করছে। জায়নামাজগুলোতে বিভিন্ন ছবির অঙ্গভঙ্গি দিয়ে সেটা মুসলমানকে ইবাদত থেকে আপনার অমনোযোগী করার চেষ্টা করেছে। বিভিন্ন সেক্টরে প্রত্যেকটা খাদে খাদে তারা চেষ্টা করে আসবেই। আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্ম অবলম্বীরা মুসলিমকে দেখতে পারবে না, অর্থাৎ তারা চিরন্তন শত্রু, তারা শত্রুতা করে আসবেই। অতএব মুসলমানদের সন্তান, মুসলমানের সন্তান ছেলে মেয়ে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করবে সেটা হচ্ছে ইলমে দ্বীনের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান। যদি আমি আপনার ছেলে মেয়েকে অর্জন না করাই, দেখুন আপনার বাঁশ জার থেকে পাকা বাঁশ কেটে নিয়ে এসে আপনি সেটা বাঁশগুলো সুন্দর করে চেঁচে আপনি সেটা চটি তোলান, সেটা চাক করেন, আপনার খাসা বানান, কুল্লা বানান, উষা বানান, বিভিন্ন কিছু তৈরি করা সম্ভব। যখন ওই পাকা বাঁশটা কেটে নিয়ে আসার পরে ওই যে দিয়ে থন বা বাড়িতে এমনি রাইখে দেন, পরে কাজ করব, তখন বাঁশটা কি হয়ে যায়? শুকিয়ে যায়। শুকানোর পরে কাজ করলে দেখবেন সেটা কাবারি করলে, চাক তুললে সেটা ভেঙে যায়, অর্থাৎ সে বাঁক নিতে পারে না। অনুরূপভাবে আপনার ছেলে মেয়ে আপনার হাতে নাগালে থাকা সত্ত্বেও আপনার গাফলতির কারণে, আপনার অলসতার কারণে, আপনার সে ঠিক মতো নিজের দিক নির্দেশনা দেওয়ার না কারণে আপনার ছেলে মেয়ে ধীরে ধীরে বড় হয়ে যায়। তখন আর আপনার কমন মানে না, তখন আর আপনার কথা মতো চলে না, কারণ আপনি ছোটবেলার সময় ছিল, তখন সে সময় তার সামনে তার পিছনে দেননি, তাকে সৎ পথে মানুষ করতে পারেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মানুষ জান্নাতি হওয়া সত্ত্বেও ছেলে মেয়ের কারণে জাহান্নামী হবে। কেন? আল্লাহ এই পিতা আমার স্পষ্ট শত্রুতা। আল্লাহ এই পিতা নিজে একা একা নামাজ পড়েছিল, একা একা দিন ধর্ম শিখেছে, চিল্লা দিয়েছে, বিভিন্ন কোরআন সুন্নাহ শিখেছে, কিন্তু আমার কোনোদিন মাদ্রাসার বারিন্দাও পাঠান নাই, কোনোদিন আমাকে ওই মক্তবে পাঠায় নাই, কোনোদিন আমাকে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করে নাই, কোনোদিন আমাকে ইলমে দ্বীনের শিক্ষায় দ্বারস্থ করে নাই। আল্লাহ পিতাকে জাহান্নামে দেওয়ার আগ পর্যন্ত আমরা জাহান্নামে যাব না। তখন ওই ছেলে মেয়েগুলো ওই পিতা মাতার আপনার বুকের উপর লাথি দিয়ে তারা জাহান্নামে যাবে এবং পিতা মাতাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একজন পিতা মাতার এই দায়িত্ব ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করা, কিন্তু ভাগ্যক্রমে ছেলে মেয়ের কিন্তু দায়িত্ব নয় পিতা মাতাকে সৎভাবে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা দেওয়া। কার দায়িত্ব? পিতা মাতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে দ্বীনের উপরে জন্মগ্রহণ করে। ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়ে দ্বীনের উপর জন্মগ্রহণ করে, তাদের পিতা মাতা তাকে খ্রিস্টান বানায়, পিতা মাতায় তাকে আপনার ইহুদি বানায়, পিতা মাতায় তাকে আপনার বেনামাজি বানায়, পিতা মাতায় তাকে অন্য পথে পরিচালিত করে। এই দুষ্টটি পিতা মাতাকে অবশ্যই মেনে নিতে হবে, বিচারের কাজ করায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য এখনো সময় রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সময় এসেও আপনার আমার ছেলে মেয়েকে কোরআন হাদিসের দিকে শিক্ষিত করি। কোরআন হাদিসের যতটুকু শিক্ষা অর্জন করলে আপনার আমার দিন
দৈনন্দিন জীবন যাপন করতে পারবো সহজ সুন্দরভাবে, এতটুকু করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে এসে আরেকটি হাদিস বলে শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা আবশ্যক। এখন আপনি ইংরেজি, বাংলা, অঙ্ক এগুলোতে সারাদিন যদি আপনি ঘাটাঘাটি করেন, কোরআন হাদিসের কোনো একটা দলিলও পাবেন না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, কোনো জায়গায় আপনি পাবেন না যে কোরআন হাদিস বাদ দিয়ে ছেলেকে পিএইচডি দাঁড়ি করাই, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ছেলেকে ম্যাজিস্ট্রেট বানাই, ইঞ্জিনিয়ার বানাই, ব্যারিস্টার বানাই, ডাক্তার বানাই, এরকম দলিল আকাশের নিচে জমিনের উপরে কোরআন সুন্নাহ কোথাও পাবেন না। তবে অহরহ প্রমাণ রয়েছে আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর আবশ্যক জ্ঞান যতটুকু রয়েছে, যতটুকু আপনার আমার জন্য দৈনন্দিন জীবনের প্রয়োজন, কোরআনটা সহি শুদ্ধ করে শেখান, তো একটি হাদিস শেখান, নামাজ কালাম শেখান, ইসলামের মৌলিক বিষয়গুলো শুধু সে জানে। এরপরে যত ডিগ্রি আছে, যত বড় বড় টাইটেল আছে, যত বড় বড় ডিগ্রি আছে, আপনি অর্জন করান, তাতে কোনো সমস্যা নাই। আর ওই ছেলে যত শিক্ষিত হবে, ডাক্তার হওয়ার পরেও সে কোরআন হাদিস শেখার কারণে রোগী যখন আসবে প্রেসক্রিপশন লিখে দেবে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী। ডাক্তারের কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের নলেজ নাই, ওই ডাক্তার বলে দিব যে তোমার যে রোজা রাখা ফরজ, একটু সমস্যা হলেই তোমার রোজা রাখা যাবে না, এই যে রোজা রাখা নিষেধ, এটা সমস্যা হবে। আর ওই ডাক্তারের মধ্যে যদি রোজার জ্ঞান থাকতো, সিয়ামের জ্ঞান থাকতো, তাহলে সঠিক পরামর্শ পাওয়া যেত। কোরআন হাদিসের জ্ঞান থাকলে যত লেভেলে উপর উঠবে, তত সেই কোরআন হাদিস আরো বুঝতে সক্ষম হবে। আর শুরুতে যখন আপনার ভিত্তিপ্রস্তর যে স্থাপন করেছে, এটা যদি তার মধ্যে না থাকে, তাহলে যত তালা বানাবেন আপনার সব তালা ধসে পড়ে যাব, এই বিদ্যা আর কোনো কাজে আসবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা আবশ্যক। এটা অর্জন করতেই হবে। এর জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে যে আল্লাহ, বান্দাকে যখন বলবো আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা তোমার নিজের বিবেক দিয়ে প্রশ্নের উত্তর করো যে তোমাকে আমি আল্লাহ 70-80 বছর আয়ু দিয়েছিলাম, তুমি কোনোদিন কি কোনো সময় পাওনি আমার কোরআনটা একবার পড়ে দেখার? কোনোদিন সময় পাওনি কোরআন সুন্নাহর একটু জ্ঞান অর্জন করার? কোনোদিন সময় পাওনি? এই অনেক সময় তুমি অহেতুকভাবে নষ্ট করেছো, আর জবাব দিয়ে দাও, সেদিন জবাব থাকবে। দেখবেন কোরআন মাজিদগুলো তাকের উপর রেখে দেওয়া হয়েছে গামছা দিয়ে মুড়িয়ে, এটার মধ্যে কত মাকড়সা বসেছে, কত ময়লা আবর্জনা যে জড়ো হয়েছে। অনেক কোরআন গর্ব দেখা যায়, কোরআন তেলাওয়াত করলে সেই কোরআনগুলো বের করে আনে দেয়, দেখা যায় একেবারে মরিচা ধরে গেছে। অর্থাৎ কোরআন বছরের পর বছর গেছে, মাসের পর মাস গেছে, সপ্তাহের পর সপ্তাহ গেছে, রমজানের পর রমজান গেছে। ওই কবে মানুষ মরেছে, ওই দিন একটু কোরআন পড়ে একটু পড়ে তারপর রেখেছে। এই কোরআনকে এই জন্য এসেছে, কোরআন এসেছে মানুষকে অন্ধকার আচ্ছন্ন থেকে, ভুলভাল পথ থেকে মানুষকে সৎ পথে নিয়ে আসতে পারে একটাই, সেটা হচ্ছে কোরআন মাজিদ। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি খ্রিস্টান সেই সৌদি আরব, সে আজ থেকে প্রায় 50-100 বছর আগে, 1450 বছর আগের নীতিমালা, তাদের আদর্শ, তাদের যে অনাচার পাপাচার দুরাচার, এগুলো দূরীভূত হয়েছে একমাত্র কোরআন সুন্নাহ দিয়ে। এই আরবের কাফের মুশরিকরা সে সময় তাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এগুলো সেট করা ছিল না। সেই সময় কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করার কারণে সারা বিশ্বের এই সাহাবীগুলো ছিল এত খারাপ, এত অনাচার দুরাচার করত। সেই সাহাবীগুলো এই কোরআন সুন্নাহর সংস্পর্শে এসে তারা পৃথিবীর মধ্যে আদর্শবান মানুষ হয়েছে, তাদের গুণগান সারা পৃথিবীর মানুষ গাইতেছে। এটার মাত্র একটাই, কোনো মানুষকে পুলিশ, বিজিবি দিয়ে, আর্মি দিয়ে, গুলি দিয়ে, আইফল দিয়ে কোনো মানুষকে সৎ পথে আনা যায় না, কোনো মানুষকে অন্যায়কে ঠেকায় রাখা যায় না। একমাত্র ঠেকায় রাখতে পারে কোরআন হাদিস, একমাত্র ঠেকিয়ে রাখতে পারে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ বাণী। সম্মানিত উপস্থিতি, কোনো ছেলে মেয়ে যদি বুঝতে পারে আমার একদিন মৃত্যু হবে, আমাকে 3.5 হাত অন্ধকার মাটিতে শায়িত হতে হবে, আমি এই পাপ অন্যায় ছেড়ে দিলাম আজ থেকে, তখনই সক্ষম। সম্মানিত উপস্থিতি, জেলে দিয়ে, হাজতে দিয়ে কোনো মানুষকে অন্যায়কে ঠেকিয়ে রাখা, দমিয়ে রাখা
সম্ভব নয়। আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে অনেক কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, ওই ছেলে শিক্ষিত নয় যে ছেলে মাস্টার পিএইচডি করে এসেছেন দাঁড়িয়ে থেকে প্রস্তাব করে, ওই ছেলে আদর্শবান শিক্ষিত নয় যে ছেলে অত শিক্ষিত হওয়ার পরও টাকলু নিচে পায়জামা প্যান্ট লঙ্গি পরে, ওই ছেলে শিক্ষিত নয় যে দাড়ি ক্লিন শেভ করে, ওই ছেলে শিক্ষিত নয় যে স্কিন সাইজের কাপড় চোপড় পরিধান করে, ওই ছেলে আল্লাহর কসম শিক্ষিত নয়, কোরআন সুন্নাহর বিপরীত চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকেরই কোরআন সুন্নাহর বিজ্ঞানময় বাণী এটা সকলকে বুঝে সুঝে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি কথা, সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে মেয়ে এমন প্রতিষ্ঠানে ভর্তি করান যেখানে বাংলা, ইংরেজি, উর্দু, আরবি সবই ভালো করে শেখানো হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠানে ভর্তি করে শিক্ষায় শিক্ষিত করুন। এতে করে কাল কিয়ামতের দিন আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া কবরে পৌঁছবে, আপনার জন্য ভালো ভালো কাজ করবে, এটা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে উপকার হয়ে আসবে। আল্লাহ আমাদের প্রত্যেকেরই এই কথাগুলো মেনে জেনে শুনে সুন্দর করে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।